হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো সবজি খিচুড়ি। আমার হাতের এই খিচুড়িটা অনেক বেশি স্পেশাল হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ফলো করবেন। আপনাদের খিচুড়ি অনেক বেশি স্পেশাল হবে, অনেক বেশি টেস্টি হবে। চলেন শুরু করা যাক। আমি কি দিচ্ছি এখানে? আমি 2 কাপের মতো পোলাওর চাল দিয়েছি। আপনারা চাইলে কম বাড়িয়ে নিতে পারেন। আমি দিয়েছি 1 কাপের মতো মসুরের ডাল, 1 কাপের মতো মুগ ডাল। অবশ্যই মুগ ডালটাকে আগে থেকে 2-3 মিনিটের মতো ভেজে নেবেন, ঠান্ডা করে দেন, তারপরে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো একটু পানি। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই চালগুলো ভিজিয়ে রাখবো, তার চেয়ে আর বেশি ভিজানোর প্রয়োজন নেই। তো আমি নিয়েছি এখানে অনেক রকমের সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, আলু, বাঁধাকপি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, চাইলে এটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে ট্রাই করবেন, কারণ হচ্ছে যে সরিষার তেল দিয়ে খিচুড়িটা একটু বেশি মজা হয়। আমি প্রথমে সবজিগুলোকে হালকা একটু, তারপর আমার 2 থেকে 3 মিনিটের মতো সবজিটাকে ভাজবো। অবশ্যই হাই হিটে ভাজবো। সবজিটা যখন আপনি ভেজে খিচুড়িটা রান্না করবেন, আপনি বেশি আরামা দিবে, তাহলে আপনি খেতে অনেক বেশি টেস্ট লাগবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 পিসের মতো তেজপাতা, 3-4টা এলাচ, 2-3টা দারচিনি, 2-3টা শুকনা মরিচ। তারপর দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ। তারপর এগুলাকে সুন্দরভাবে একটু কষাবো। অবশ্যই কোনো পানি দিবেন না এখনও। আপনি একটু লবণ দিয়ে দিবেন, তাহলে লবণটা দিয়ে দিলে অবশ্যই সবজি থেকে পানিটা ছড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত আমি এভাবে করে 5 মিনিটের মতো ভাজবো। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই কেটে দিবেন, তাহলে কাঁচামরিচ ঝালটা একটু বের হয়ে যাবে। তো আমি দিয়ে দিব এখানে 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা। আপনারা মশলার পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। আমার রেসিপিটা ফুল ফলো করবেন, তাহলে আপনাদের পরিমাণটা ঠিক এভাবে দিবেন, তাহলে আপনাদের দেখতে পাবেন খিচুড়িটা কতটা মজার হয়। তো আমি প্রথমে এই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ আবার কষাবো, কিছুক্ষণ কষাবো, মানে সবজিটা আমার অলমোস্ট এখানে হালকা সিদ্ধ হয়ে যাবে, একটি স্মেল বের হয়ে যাবে। তারপরে দিয়ে দিব এই যে আমার দেখেন সবজির কালারটাও অনেক সুন্দর আছে। দিয়ে দিব আমার আগে থেকে ডাল চালগুলো ধুয়ে রেখেছি আমি, মানে শুকনো করে রেখেছি, এটা ক্লিপ নিয়ে আগে থেকে ধুয়ে রাখবেন, তাহলে আপনার পানিটা ঝরে যাবে, তাহলে পোলাওর চালটা অনেক ঝরঝরে হবে। ভালোভাবে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে ফেলবো সবজির সাথে। এটাকেও কিছুক্ষণ ভাজবো, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। চুলার হিটটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে এটা পুড়ে যাবে নিচে দিয়ে। তো আমি যতক্ষণ পর্যন্ত একটা স্মেল পাবেন না, ততক্ষণ পর্যন্ত ভাজবেন। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মানে খিচুড়ির একটি স্মেল বের হয়ে যাবে ভাজতে ভাজতে। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, 2 থেকে 3 কাপের মতো পানিটা আমি অ্যাড করব। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। তো পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, এই জন্যই যে কারণ হচ্ছে যে আমি তো এই খিচুড়িটা লেটকা খিচুড়ি বানাচ্ছি না, এটা খিচুড়ি থাকবে একদম ঝরঝরে একটা খিচুড়ি। এই খিচুড়িটা এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমার পানিটা অলমোস্ট একটু শুকিয়ে আসছে। আমি হালকা নিচে দিয়ে একটু সামান্য নেড়ে দিব, আর আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আমি আগেও লবণটা অ্যাড করেছি, ওভাবে ক্লিপটা নেওয়া হয় নাই। শেষের দিকে একটু লবণ দিয়ে দিব। অবশ্যই লবণটা দেখবেন আগে হয়েছে কিনা, তারপর আবার দিতে পারবেন। তো আমি এই যে দেখেন আবার লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি আমি। তারপর একটু নেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে একটু লেগে না যায়। অবশ্যই খেয়াল রাখবেন নিচে দিয়ে যেন কোনো রকম খিচুড়িটা না লাগে। তো দেখেন আমার পুরোপুরি রেসিপিটা হয়ে গিয়েছে, খিচুড়িটা হয়ে গিয়েছে, আমার পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। তো দেখেন আমি এখন ঘি দিয়ে দিব। ঘি তো মাস্ট দিতে হবে খিচুড়িতে, তাহলে আপনি ভালো একটা স্মেল পাবেন। আর অবশ্যই ভালো ঘি দেওয়ার ট্রাই করবেন। আমি আড়ন ঘিটা দিয়েছি। আমি সব সময় সব কিছুতে আড়ন ঘিটাই ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে পার্সোনালভাবে আড়ন ঘিটা ভীষণ ভালো লাগে। তো দেখেন আমি ঘিটা আমার ডিপে ছিল, বেশিক্ষণ হয়নি, নামিয়েছি যে তাই একটু শক্ত ছিল। অবশ্য গরম ভাপে এটা গলে যাবে, কোনো প্রবলেম হবে না। আপনার আগে থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে যে পেঁয়াজ বেরেস্তা একটা স্মেল থাকে এটা সুন্দরভাবে খিচুড়িতে ছড়িয়ে যাবে। তো দেখেন আমার কি সুন্দর হয়েছে খিচুড়িগুলা, দেখতে পাচ্ছেন। আর এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে রান্না করবেন, অবশ্যই আপনাদের এই খিচুড়িটা ভীষণ মজার হবে, অনেক প্রশংসনীয় হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।